অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সর্বোচ্চ পদমর্যাদার এক বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত বৌদ্ধ ভিক্ষু অন্তত ৮টি পবিত্র স্থানের প্রধান তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন বলে জানা যায়। এই ঘটনায় প্ররোচনা ও সহায়তা করা এবং মেয়েটিকে বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নির্যাতিতা কিশোরীর মাকেও। আদালতে উপস্থাপনের পর ওই কিশোরীর মাকে ১৫ দিনের রিমান্ড দেয়া হয়। এমন ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। দেশটিতে বৌদ্ধ ভিক্ষুরা রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছেন এবং সমাজের কাছে তারা অত্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবে বিবেচিত হয়ে থাকেন। সেখানে বৌদ্ধ ভিক্ষুদের গ্রেপ্তার হতে দেখাটা অনেকটাই অস্বাভাবিক। বিশেষ করে এমন উচ্চপদস্থ কাউকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়াটা বেশ অস্বস্তিতে ফেলেছে বৌদ্ধ ভিক্ষুদের। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিবিসি সিংহলির প্রতিবেদনে জানা যায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া বৌদ্ধ ভিক্ষুর নাম পাল্লেগামা হেমরথানা থেরো। গ্রেপ্তারের সময় তিনি কলম্বোর নাওয়ালোকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরে ম্যাজিস্ট্রেট তাকে কলম্বো কারাগার হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। পাশাপাশি পাল্লেগামা হেমরথানা দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন যেন সে বিষয়ে অভিবাসন কর্তৃপক্ষকেও আলাদা করে আদেশ দেন ম্যাজিস্ট্রেট। আগামী ১২ই মে তাকে আদালতে হাজির করা হবে বলে জানা যায়। এই ঘটনা সম্পর্কে আদালতে প্রমাণ উপস্থাপনকালে শ্রীলঙ্কার জাতীয় শিশু সুরক্ষা কর্তৃপক্ষের আইন প্রয়োগকারী বিভাগের পরিচালক আইনজীবী সজীবানী আবেইকুন জানান, পাল্লেগামা হেমরথানা থেরোর বিরুদ্ধে অভিযোগ থাকার পরও পুলিশ তাকে গ্রেপ্তারের কোনো চেষ্টা করেনি। এ বিষয়ে জাতীয় শিশু সুরক্ষা কর্তৃপক্ষ একাধিকবার লিখিত ও মৌখিকভাবে পুলিশের কাছে জানতে চাইলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে ভুক্তভোগী মেয়েটির জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে একটি আবেদনের মাধ্যমে মামলাটি শুনানির জন্য ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।